গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার। যখনই ব্লগ করি আর রবিবারটাই বেশি আসে। তো আজকেও রবিবার। আজকে থেকে পুজোর ছুটি পড়ে গেছে। তো ভাইয়াও আজ থেকে বাড়িতেই আছে। তো সকালবেলাও আজকে চাটা উপরে আমার নিয়ে দিয়ে গেছে, কারণ আজকে আমাদের ঘরের রেলিংটা লাগাবে। তার জন্য মিস্ত্রি নিচে চলে এসছে, সেই জন্য চাটা উপরে দিয়ে এসছে। সেই হলুদ কালারের প্যাকিং করে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে স্ট্যান্ড। ওগুলো সবই এনে রেখেছে। এখন 8:30 মতো বাজে। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ বাড়িতে সাতটা মিস্ত্রি আসবে বলেছে। একদিনেই কমপ্লিট করবে, যেহেতু 3 তলা। একদিনে রেলিংটা কমপ্লিট করবে, সেই জন্যই বেশি করেই মিস্ত্রি এসছে। তো সকালবেলা একবার দেখতে এসছি গাছগুলোয় ফুল ফুটেছে কিনা। তো খুব সুন্দর সুন্দর হলুদ আর গোলাপি কালারের ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে। একদম রাস্তার ধারে। এগুলো সবই ছাদের উপরে ছিল, কিন্তু এখানেই লাগানো হয়েছে। সবসময় চোখের সামনে পড়লে দেখতে ভালো লাগে। আর এখানে যে বয়মগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই নানা রকমের আচার তৈরি করা আছে। আমার জন্যই তৈরি করেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি আচার খাই না, মানে সেরকম কোনো ইন্টারেস্ট নেই। তো নিচে চলে এসেছি। আর এখানে একদম রান্নাঘরের সামনে একটা পর্দা মতো টাঙিয়ে দিয়েছে। যেহেতু রেলিং এর কাজ হবে, প্রচুর পরিমাণে ধুলো উঠবে, আর রান্নাঘরে রান্না বান্না হবে, সেই জন্য একটা পর্দা টাঙানো হয়েছে। তো প্রথমেই চলে এসেছি। থালা বাসনের কি বাহার! কতটা পরিমাণে থালা বাসন এখানে মাজতে হবে। তো শাশুড়ি ঘরে খাওয়া দাওয়া করছে, আমি উপর থেকে চা খেয়ে এসেছি। তো থালা বাসনগুলো মেজে নিয়েছি, যেহেতু আজকে বাড়িতে অনেক কাজ, সবাই মিলেমিশে করতে হবে। এখানে মিস্ত্রিদের জন্য চা আর মুড়ি চানাচুর রেডি করা হয়েছে দেওয়ার জন্য। আর এখানে কিছুটা আদা রসুন বেশি নিয়েছি, কারণ ওরা খাওয়া দাওয়া করবে, ওদের জন্য নাস্তা তৈরি করতে হবে এবং দুপুরে রান্না বান্নাও করতে হবে। তার জন্য অনেকটাই লাগবে। তো ওদের নাস্তার জন্য এখানে ঘুগনি রান্না করা হবে, তার জন্য এখানে কিছুটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে প্রেসার কুকারে আরো একবার সেদ্ধ করা হচ্ছে। যেহেতু অনেকটা প্রেসার কুকার ছোট, সেই জন্য দুবারে সেদ্ধ করা হয়েছে। তো এবার একটা বড় মতো হাঁড়িতে ঘুগনি রান্নার জন্য চড়িয়ে দেওয়া হয়েছে। তেলের উপরে পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে প্রথমে দিয়েছিল, আর এখন দেওয়া হচ্ছে রসুন বাটা, আর তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা। এটা প্রথমে তেলে একটু ভাজা ভাজা মতো করে নেওয়া হবে, যাতে গন্ধটা চলে যায়, তার জন্য। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আর শাশুড়ি রান্না করছে। এরপরে দেওয়া হয়েছে টমেটোটা পেস্ট করে, একটু টমেটো দেওয়া হয়েছে যাতে টেস্টটা ভালো আসে। আদা রসুন তেলের উপরে দিলে তো একটু নিচে জড়িয়ে মতো যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে নেওয়া হয়েছে, যাতে তলায় জড়িয়ে না যায়। তো এরপরে সমস্ত মশলাগুলো দেওয়া হবে। প্রথমে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। যেহেতু অনেকটা হচ্ছে ঘুগনি রান্না হবে, সেই জন্য মশলা একটু বেশিই লাগছে। মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, এবারে জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে। হাঁড়িটা থেকে প্রচন্ড পরিমাণে ভাপ উঠছে, সেই জন্য খুব একটা স্পষ্ট ভালো দেখা যাচ্ছে না। হলুদ গুঁড়ো আর জিরে মরিচ দু রকমই দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, অনেকটাই লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। একটু ঘুগনি একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। তো মশলাগুলো একটু ভালো করে কষে মতো নেওয়া হচ্ছে। নেওয়ার পরে তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে বেছে রাখা আলুগুলো এটা দেওয়া হচ্ছে। এটা মশলার সঙ্গে ভালো করে মাখানো হচ্ছে। এখনই কালারটা খুব সুন্দরই চলে আসছে। ঘুগনি যা রান্না করা হচ্ছে, অনেকটাই রান্না করা হচ্ছে। ওরা 7 জন খাবে, বাড়ি আমরা সবাই খাবো। তারপরে লবণ দেওয়া হলো, তখন লবণটা দেওয়া হয়নি। অনেকটা পরিমাণ মতোই লবণ দেওয়া হচ্ছে। দিয়ে তাতে জল দিয়ে এবারে দেওয়া হয়েছে মরিচে সরি ওটা হচ্ছে মিট মশলার গুঁড়ো, আর হচ্ছে এলাচের গুঁড়ো। কালারটা খুব সুন্দর এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর শাশুড়ির হাতের ঘুগনি খুব সুন্দর রান্না করে, খেতে খুব টেস্ট হয়। এরপরে দেওয়া হয়েছে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলো সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এদের নাস্তায় দেওয়া হবে ঘুগনি আর তার সঙ্গে মুড়ি। যেহেতু সারাদিনের মধ্যে কমপ্লিট করবে, কখন খাওয়া হবে ঠিক নেই। তো সেই জন্য একটু নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু ওরা সকাল 8:30টার মধ্যেই চলে এসছে, চা খাইয়ে তো দুপুর পর্যন্ত রাখা যাবে না। কখনো দুপুরবেলা রান্না হবে তার ঠিকও নেই। সেই জন্য মাঝে একটু নাস্তা দিলে, তাহলে দেরি করে ভাত দিলেও অসুবিধা নেই। সেই জন্য ঘুগনিটা রান্না হচ্ছে। আর আমাদেরও সকালবেলা খাওয়ার জন্য। এখানে মুরগির মাংস নিয়ে চলে এসছে শ্বশুর, অনেকটা মতো।
একটা আস্ত বড় মুরগি নিয়ে আসা হয়েছে। তো এখানে ঘুগনিটা প্রায় হয়ে গেছে। আর কিছুটা হচ্ছে বুট আর আলু নিয়ে ওটা পেস্ট করে দেওয়া হয়েছে যাতে ঘুগনির গ্রেভিটা ভালো আসে, সেই জন্য। তো ওটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ঘুগনি রান্না। তো তোমার ভাইয়ের সকালবেলা চা খায়নি, সেই জন্য ওর জন্য আর আমার জন্য নিয়ে এসেছি। ঘুগনিটা শুধু খাবো না, রান্না তো কখন হবে, এখন প্রায় 11টা 11:30 বাজে, রান্না এখনো শুরুই হয়নি। রান্না হতে এতটা মানুষের অনেকটা সময় লাগবে, 2টা 2:30 3টে বেজে যাবে, সেই জন্য মুড়ি দিয়েই খাচ্ছি, শুধু আর খাচ্ছি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি মাংসটা ম্যারিনেট করবো বলে। তো অনেকটা রান্না বলে সেই জন্য গ্যাসে তো অনেক সময় লাগবে, সেই জন্য আমাদের 3তলার ছাদের উপরে হচ্ছে কাঠের চুলো করা আছে, সেখানেই রান্না বান্না হবে। তো সেখানেই শাশুড়ি সব গুছিয়ে নিয়ে যাবে, সেই জন্য আমি এটা ম্যারিনেট করে রাখছি। লবণ দিয়েছি আর তার সঙ্গে হলুদ দিচ্ছি, অনেকটা করেই দিচ্ছি কারণ মাংসটা অনেকটাই বেশি। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। টক দইটা আজকে নেই, টক দইটা হলে ভালো হতো। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি পরিমাণ মতো কিছুটা আন্দাজ করে দিচ্ছি, বাকিটা রান্নার সময় যতটা লাগবে সবই ওরা দিয়ে নেবে। এবারে পেস্ট করে রাখা এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, সবকিছুই দিয়ে নিচ্ছি। শুধু মিট মশলাটা, গরম মশলাটা, তেজপাতা ওগুলো রান্নার সময় দিয়ে নেবে। গুঁড়ো লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য হাত দিয়ে মাখাতে পারলাম না, তো একটা চামচ দিয়ে রেডি করে রাখলাম। তো ওটা কমপ্লিট করে এখানে এসেছি, কতটা কাজে গিয়েছে। সবে তো এখন 11টা মতো বাজে। এটার সিঁড়ির ধাপগুলো ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ওটা করে নিয়েছে, ওগুলো ওই জায়গাগুলোই স্ট্যান্ড লাগাবে বলে গর্ত করে নিয়েছে। প্রচন্ড পরিমাণে ঘরে ধুলো হয়েছে, সিঁড়িতে ধুলো হয়েছে, পুকুরে যাওয়ার খুব একটা লাইন নেই। এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে, কাজ কিছুটা এগিয়েছে। গোসল করা হয়নি এখনো, অন্যদিন তো আমি অনেক আগে আগেই গোসল করি। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এটা একদম নিচের ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে একদম প্রথমে স্ট্যান্ড লাগানো হয়েছে, খুব সুন্দর ডিজাইনের একটা স্ট্যান্ড লাগানো হয়েছে। আর তারপরে এটা রেলিং শুরু হয়েছে, খুব একটা ভালো ডিজাইন করা হয়নি, সিম্পলের উপরেই রড দিয়ে টানা রেলিংটা লাগানো হয়েছে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের রেলিং কমপ্লিট হয়ে গেছে। অনেক সবে সবে ঘরটা তৈরি করে কোনো রকমে থাকার মতো কমপ্লিট করে বিয়ে হয়েছিল। তো আজ প্রায় 2 বছর হতে যাচ্ছে, রেলিংটা লাগানো হয়নি। খুব টেনশনের মধ্যেই বাড়ির সবাই ছিলাম, কারণ সবসময় সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়, কখন কি বিপদ ঘটে যায় তার জন্য সবসময় একটা চিন্তা থাকতো। তো ফাইনালি আজকে রেলিংটা লাগানো হয়েছে, একটা চিন্তা দূর হয়ে গেছে এবং অনেকটা সেফটি হয়ে গেছে। তো আর উপরে বাকি ছিল আমাদের বারান্দায় 3টে জানালায় কাঁচ লাগানো ছিল না, সেটাও লাগানো হয়েছে 2 মাস মতো আগে, তখন আমি বাড়িতে ছিলাম না, তো তোমাদের দেখাতে পারিনি। তো আজকে একেবারে ফাইনালি দেখিয়ে নিচ্ছি। এটাগুলো হচ্ছে আমাদের 3তলায়, আমি যে 3তলায় থাকি সেটা বারান্দায় 3টে জানালা আছে বড় বড়, সেই জানালায় এই কাজগুলো লাগানো হয়েছিল। খুব সুন্দর ডিজাইন, ভালো লাগছে দেখতে। আর কাজ করলে একদম সামনেই মেন রাস্তা, রাস্তায় সারাদিন লোকজন গাড়ি ঘোড়া দেখা যায়, এখান থেকেও দেখা যায়। এবং বেশিরভাগ আমি ব্যালকনিতেই বসে থাকি, কিন্তু সেটা সন্ধ্যার পরে। দিনের বেলা মানুষজন যাওয়া আসা করে বলে দিনের বেলা আর বসি না, সন্ধ্যেবেলা ব্যালকনিতে বসে। কিন্তু এই জানালার কাজ খুলে দিলে এখান থেকেও দেখা যাবে। তো ফাইনালি এই যে আমাদের বারান্দার কাজ কমপ্লিট হয়ে গেছে, রেলিংও লাগানো হয়ে গেছে, এই দুটোই এমার্জেন্সি ছিল, নাহলে এই বারান্দা দিয়ে জল ঢুকে সারা ঘরে জলে ভর্তি হয়ে যেত বর্ষাকালে। তো কাজ হয়ে গেছে বলে কোনো সমস্যা নেই। তো এখানে ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আলুর দম, মুরগির মাংস, আর তার সঙ্গে সাদা ভাত, আর তার সঙ্গে একটু শসা, পেঁয়াজ আর লঙ্কা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা একটু ফল কাটবো। তো নিয়মিত রোজ একটু ফল খাওয়া শরীরের পক্ষে ভালো, আর প্রেগনেন্সির সময়ও তো ফল খাওয়া অবশ্যই দরকার। তো একটা লেবু, একটা পেয়ারা আর একটা নাশপাতি, 3টে কাটবো। আমাদের ভাইয়ার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, ও ঘুমাচ্ছে। তো আমি বিকেলবেলা উঠে নামাজ পড়ে ওষুধ খেয়ে এই ফলগুলো কাটতে এসেছি, ফল খাওয়ার টাইম তো বিকেলবেলায়। তো এখানে লেবু, নাশপাতি আর পেয়ারা কেটে নিয়েছি, চলো এগুলো খাওয়া হোক। আজ আর ব্লগটা কন্টিনিউ করবো না, শুরু করছি পরের দিন। আজ সোমবার, কালকেকার যে ঘুগনি ছিল সেই ঘুগনি দিয়েই তোমাদের ভাইয়া লুচি খাবে বললো, সেই জন্য আমার শাশুড়ি লুচি বেলছে, আর তোমাদের ভাইয়া হচ্ছে লুচিগুলো তেলে দিয়ে ছেঁকছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো ওর একটা লুচিও ফুলছে না, অন্য সময় ওর লুচিগুলো প্রচন্ড পরিমাণে ভালো ফোলে,
আমাদের সবার থেকে, কিন্তু আজকে ওর লুচি একটা ভালো ফুটছে না। তো বললাম আমি একটা চেষ্টা করি। তো ফাইনালি আমার লুচিটা ফুলছে। তো চলো লুচিগুলো, সবগুলো তো আর ভিডিও করতে পারবো না, সামান্য একটুখানি ভিডিও করে দেখাচ্ছি। তো এখন আপাতত সকাল 11:30 মতো, 10:30 11টার মতো বাজে। এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে অল্প কিছু থালা বাসন ছিল সেগুলো সবই আমি মেজে নিয়েছি। আর এখানে ফ্রিজটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল, সেই ঈদের সময় পরিষ্কার করা হয়েছিল, তারপরে আর এই 5-6 মাস পরিষ্কার করাই হয়নি। তো আজকে তোমাদের ভাইয়া যেহেতু পুজোর ছুটি, ও বাড়িতেই আছে, তাই ওকে বললাম আমি একটু হেল্প করে দেবো। তাই ও একটু পরিষ্কার করছে। আমি ভিতরের সমস্ত তাকগুলো খুলে ওগুলো সাবান দিয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি, আর ও ভিতরটা পরিষ্কার করছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ফ্রিজটা পরিষ্কার করে নিই এবং বাড়ির সমস্ত কাজকাম গুছিয়ে নিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি ওখানে প্রায় ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। ফলগুলো বাইরে রেখেছিলাম, সেই জন্য এখন আবার ওই ফলের ট্রেটাই সেগুলো গুছিয়ে রাখছি, এটা ধুয়ে শুকানোর পরে। তো এবারে জিনিসগুলো আবার ফাইনালি ফ্রিজে যেমন ছিল তেমন রাখার জন্য। তো এটা কমপ্লিট হলো, আর ওটা প্রায়